আমিরুল মুমিনিন, আপনার গভর্নরের বিরুদ্ধে মামলা আছে। কি মামলা বলো? উনি শুক্রবার দিন আমাদের কোনো কাজ করে না। শুক্রবারে কি করে না? আমাদের কোনো অভিযোগ শোনে না। জুমার দিন অন্য কোনো কাজ করে না। আমরা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওনাকে পাই, শুক্রবারে কোনো কাজ করে না, দেশের কোনো কাজ করে না। 2 নম্বর অভিযোগ হলো উনি রাত্রে আমাদের কোনো কথা শুনতে চায় না। কয়টা অভিযোগ হইল? 2টা। এই আমাদের অভিযোগ, উনি জুমার দিন শুক্রবারে কেন কাজ করে না এটা জিজ্ঞাসা করে, আর রাত্রে আমাদের কোনো কাজ করে না কেন? ওনাকে তো পাঠানো হয়েছে কাজের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী, 2টা কথার জবাব দাও, কেন তুমি করো না? শুক্রবার কেন তাদের কথা মানো না, তাদের কথা শোনো না? রাত্রে কেন তুমি তাদের কথা মানো না, শোনো না? দেশের কাজ কেন করো না? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, 2টা অভিযোগের যুক্তি আমার কাছে আছে, জবাব আছে। কই কি জবাব? হুজুর, আমার তো শুধুমাত্র একটা পাঞ্জাবি। কয়টা পাঞ্জাবি? শুধু একটা জামা আমার, দ্বিতীয় কোনো জামা আমার নাই। শনিবার থেকে ধরে আবার শুক্রবার পর্যন্ত এই জামাটাই পরি। শুক্রবার দিন সকালবেলা জামাটা ধুইয়ে দিই। শুক্রবার দিন সকালবেলা জামাটা আমি ধৌত করি, শুকাইতে সময় লাগে, জুমা পর্যন্ত সময় চলে যায়। জামার পিছনে জামা ধুইতে শুকাইতে সময় চলে যায়। আমি কেমনে তাদের কাজ করব? জুমার প্রস্তুতি নিতে হয়। কই তাইলে জুমার পরে কেন করো না? জুমার পরে এই জন্য করি না, আমি প্রতিদিন খানা পাকাইতে পারি না। জুমার পরে 1 সপ্তাহ রুটি আমি বানাই ফেলি। জুমার পরে 1 সপ্তাহ রুটি তৈরি করতে সময় চলে যায়। এই জন্য আমি শুক্রবারে দেশের কোনো কাজ করতে পারি না। রাত্রে করো না কেন? রাত্রে কি হয়েছে? উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, জবাবে বলেন, আমিরুল মুমিনিন, আমি দিনটাকে দিয়েছি আল্লাহ তাআলার বান্দাদের জন্য। দিনটা আমি মাখলুকের জন্য বরাদ্দ করে দিয়েছি। রাত্র আমি আমার মালিকের জন্য রেখে দিয়েছি। আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে আমার হায়াতের হিসাব দিতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর আদালতে আমার হায়াতের হিসাব তো দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হায়াতের হিসাব তো আল্লাহ তাআলা আদালতে দিতে হবে। এই জন্য আমি দিনটা দিয়ে দিছি মাখলুকাতের জন্য, আর রাত আমি আমার খালেকের জন্য রেখে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত আমি আমার মালিককে সেজদা করি, মালিককে আমি ডাকি। এই জন্য রাত্রে আমি অন্য কোনো কাজ করি না। এই কথাগুলোর পরে আর কিছু বলার আছে নাকি? বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো তোমার বাসায় যাব। সুবহানাল্লাহ। চলো তোমার বাসায় যাব। আমিরুল মুমিনিন ভেবেছিলেন রোম দেশের গভর্নর, বাসাটা হাইফাই হবে, শহরের মধ্যে সুন্দর একটা বাড়ি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেছে। ঢাকা শহর পার হয়ে চলে আসছে, নারায়ণগঞ্জ সোনারগাঁ পার হয়ে চলে আসছে। চলতেছে আর চলতেছে, কয় এলাকা পার হয়ে গেছে, এলাকার এরিয়া পার হয়ে গেছে। হযরত ওমর ডেকে বলে, উবাইদা, কোথায় রে তোমার বাসা? এলাকা পার হয়ে গেলাম, এখন হুজুর আমার বাড়িতে আপনাকে নিয়ে যাই। চলতে 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 যায় দেখে
মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়, যে ঘরের ছাদের মধ্যে টিন নাই, দরজাও নাই, শুধু গাছের পাতা। বাড়ি বানাইছে আল্লাহর বান্দা, ঘরের ছাদ নাই, টিন নাই, দরজাও নাই, গাছের পাতা দিয়ে একটা ঘর বানানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুইকা দেখে ঘরের একটা কোণার মধ্যে শুধুমাত্র একটা নামাজের মুসাল্লা বিছানো, আর কোনো দেখা যায় না। একটা নামাজের মুসাল্লা বিছিয়ে রাখছে, আর কিছু নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, রে উবাইদা, কিরে ঘরের সামানা কোথায়? আর কি আছে তোমার ঘরে? ঘরের কোণার কাছ থেকে, কোণার থেকে যে একটা বাটি আনছে, বাটি, একটা বাটির মধ্যে দেখা যায় কয়েক টুকরা রুটি ভিজাইয়ে রাখছে। ভিজাইয়ে রাখছে কারণ রুটি তো বানায় শুক্রবারে, ঠিক না বেঠে? রুটি শক্ত হয়ে গেছে, কয়েক টুকরা রুটি ভিজানো আছে। কয়েক পেলা ডাইনা দিছে হুজুর। ও ভাই দা, আর কিছু নাই হুজুর, রুটিগুলি ভিজায় যায়, ক্ষুধা লাগলে দুই একটা টুকরা খায়, পানি খায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আর ঘরে কোনো আসবাব নাই? আল্লাহর নবীর সাহাবী জবাব দেয়, কবর পর্যন্ত যাওয়ার জন্য এই পরিমাণে সামানি আমার জন্য যথেষ্ট। কবর পর্যন্ত যাওয়ার জন্য এগুলি যথেষ্ট, এর বেশি আর কোনো প্রয়োজন হয় না। জামা তো একটা আছে, এটা ছিঁড়ে গেলে হয়তো চেষ্টা করব আরেকটা বানাইবার জন্য, আর কি প্রয়োজন? খাবার তো আছে, এটাই যথেষ্ট, আর কি প্রয়োজন? আর সামান দিয়ে কি করব? কিছুদিন পরে তো কবরেই চলে যাব, ওইখানেই তো আল্লাহ তাআলার মেহমানদারিতে থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই ছিল আমাদের আল্লাহর নবীর সাহাবীদের চলা। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এমন একজন না, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম, ঘর বানায় নাই। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, जिसने सारा जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारा जिंदगी में ना बनाया अपना घर, বাড়িঘর বানাই নাই, এইভাবে হায়াতের সময় কাটাই দিয়েছে। যে হায়াতি আর কয়দিন, আরে মেহমান তো হব, কবরের মেহমান হব। আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হায়াতকে যথাযথ কাজে লাগানো কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু না। রাসূল বলেন, আমার উম্মতের গরিব উম্মত গুলো তো সম্পদ বলা উম্মতের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم يدخل الفقراء الجنة, জান্নাতের মধ্যে যারা মিসকিন, যারা ফকির, তারা ঢুকবে ক্বাবলাল আগনিয়া, ধনীদের আগে। কয়দিন আগে? কবি 500 সানাতিন, 500 বছর আগে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে গরিব ঢুকে যাবে। জান্নাতে যাওয়া তো সহজ ছিল আমাদের জন্য, কিন্তু হায়াতকে কাজে লাগাইতে হবে। হায়াতের সময় সেকেন্ড সেকেন্ড করে যাচ্ছে, একসাথে দাড়ি ছিল না, সব দাড়ি একসাথে উঠে গেছে, সব দাড়ি একসাথে পাইকা গেছে। বিষয়টা কিন্তু এমন না, ঠিক না বেটি? এমন না, আস্তে আস্তে, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড করে হায়াত করে যাচ্ছে। এই জন্য যারা জাহান্নামী, জাহান্নামে যাওয়ার পর আল্লাহ বলেন, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, কাঁদবে, চিৎকার দিবে, আর আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ একটু বের করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও। রব্বানা আখরিজনা, বের করে দাও আল্লাহ,
বের করে আরেকটা বার দুনিয়াতে পাঠাও। রব্বানা আখরিজনা না'মাল সালিহান, আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতে যদি আরেকবার পাঠিয়ে দাও, কোনদিন কোন সময় আর গুনার কোনো কাজ করব না। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, জিন্দেগিতে যত গুনাহ করেছি আর একটা গুনাহ করব না, আর কোনো অপরাধ করব না, হাতের দ্বারা খারাপ কোনো জিনিস ধরব না, পায়ের দ্বারা খারাপ কোথাও যাব না, চোখের দ্বারা খারাপ কোনো জিনিসের দিকে নজর করব না, কানের দ্বারাতে খারাপ কোনো আওয়াজ শুনব না, জবানের দ্বারা খারাপ কিছু বলবো না। আল্লাহ আরেকবার দুনিয়াতে আমাকে পাঠাও, গায়রাল্লাযী কুননা না'মাল, আরেকবার পাঠাও। আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, আওয়ালাম নুআম্মিরুকুম, ও বান্দা ও নাফরমান, আমি আল্লাহ তাআলা কি তোমাকে একটা হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে একটা হায়াত দিয়েছিলাম না? সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, যৌবনকাল একটা দিয়েছিলাম, বৃদ্ধকাল দিয়েছিলাম, সুন্দর একটা হায়াত। এক সেকেন্ড করে গিয়েছে, একটা সেকেন্ডেও যদি আবাদত একটা করতি রে বান্দা, একবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দিতি রে বান্দা, একবার যদি পড়তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রে বান্দা 60-70 বছর হায়াতের মধ্যে বসা অবস্থায় হোক, শোয়া অবস্থায় হোক, দাঁড়ানো অবস্থায় হোক, যেই অবস্থায় একবার আমাকে ডাক দিয়েছো, আমি আল্লাহ তাআলা কম পক্ষে তোর একটা ডাকের বিনিময়ে 10 বার সাড়া দিয়েছি। কম পক্ষে 1-10, আরেকটু বেশি হইলে 70, আরেকটু বেশি হইলে 700, আরেকটু বেশি হইলে 7000, আরো বেশি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি বান্দা তোমাকে দিবই। শুধু রে বান্দা কি দিব, কি পরিমাণে দিব তুমি আন্দাজ করতে পারবা না, এমন সুযোগ তো তোকে দিয়ে রাখিছিলাম। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, তুমি যদি সংশোধন হইতা, সংশোধনের রাস্তা ছিল, এমন সুন্দর পথ তোকে করে দিয়েছিলাম, এমন কোন বোঝা বান্দা বান্দির উপরে চাপাই দিই নাই যে আমার বান্দার ঘাটটা ভেঙে যাবে। বান্দার সাধ্যের বাহিরে এমন কোন বোঝা আমি তোমার উপরে চাপাই দিই নাই। আল্লাহ তাআলা বলেন এমন কোন বোঝা চাপাই দেই নাই যেটা বান্দার পক্ষে সম্ভব না। এমন কোন আল্লাহর আইন আছে নাকি যেটা আমাদের সাধ্যের বাহিরে? বলেন তো আছে? 5 ওয়াক্ত নামাজ সহজ, কালেমা পড়ছি ইমানদার সহজ, 5 ওয়াক্ত নামাজ 5 বেলা আল্লাহ তাআলা দিয়েছেন, বছরে একবার রোজা দিয়েছেন, সকলের উপরে যাকাত নাই, সকলের উপরে হজ নাই, কত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ বলেন এমন কোন বোঝা চাপাই দেই নাই যেটা তুমি পালন করতে পারবা না, এমন কোন লোড তো তোমাকে দেই নাই যেটা তোমার সাধ্যের বাহিরে। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, যদি সংশোধন হওয়ার চেষ্টা করতে পারতি। বান্দা নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের মধ্যে পয়সা থাকার জন্য আমি বলি নাই, না বলছে আল্লাহ? নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাইযা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদি, ও দোকানের মালিক তুমি দোকান খুলে দাও, এর গাড়ির মালিক গাড়ি চালাইবার জন্য বের হয়ে যাও, ও কৃষক জমিনের মধ্যে চলে যাও, যারা যার কর্মের মধ্যে চলে যাও, টিচার তুমি স্কুলে চলে যাও, মেম্বার চেয়ারম্যান তুমি পার্লামেন্টে চলে যাও, আর বসে থাকার দরকার নাই। আবার মনে মনে
কানটা খোলা রাখো, কখন আবার মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই সময় আবার চলে আইসো। ফজরের পর থেকে জোহর পর্যন্ত যতগুলো কাজ করবা, যতগুলো কর্ম করবা, ও রিকশাওয়ালা ভ্যানওয়ালা, যতবার তুমি হুমনা যাইবা, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মুহূর্তে তোমার আমলনামার মধ্যে নেক লিখে দিব। যে যেই কর্ম করো, দোকানদারি করো তো করো, জোহরের আগ পর্যন্ত একটানা দুনিয়াদারি করো। কৃষক, তুমি জোহরের আগ পর্যন্ত করো, জমিনের মধ্যে বসে বসে যত কাজ করবা, জমিন তোমার জন্য নাজাতের সাক্ষীদাতা হয়ে যাবে। কারণ তোমার জোহর ফজর ঠিক ছিল, আবার জোহরও ঠিক, তোমার এই মাঝখানের সময় আমি আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিব। কত সহজ ছিল। জোহর থেকে আসর পর্যন্ত আবার তুমি কাজ করো, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার শরীরের জন্য বিশ্রামের কথা আল্লাহ তাআলা বলছেন, রাত্রে আরাম করো, রাত্রে আরাম করো রে বান্দা। শারীরিক আরামের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলে দিয়েছে আরাম করো বান্দা, সুযোগ করে দিয়ে রাখছিলেন। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, সুযোগ তো দিয়েছিলাম, সংশোধন হইতে চাইলে হইতে পারতা। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেন মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, স্পেশাল একজন লোক তোমাদের কাছে পাঠিয়েছিলাম তোমাদেরকে সংশোধন করার জন্য, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন লোক পাঠিয়েছিলাম তোমাদের ঘরে ঘরে, তোমাদের ধারে। এই একটা লোক তোমাদেরকে সংশোধন করেছেন, রাস্তা দেখিয়েছেন। মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, এমন একজন ভয় প্রদর্শনকারী, জান্নাতের লোভ দেখাইবার জন্য তাকে পাঠিয়েছিলাম, জাহান্নামের ভয় প্রদর্শনের জন্য তাকে পাঠিয়েছিলাম। তোমরা তা গ্রহণ করো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, এখন আর তোমাকে কেউ সাহায্য করবে না। সংশোধন হওয়ার সুযোগ চলে যাইতেছে। এই জন্য আমার ভাইয়েরা, হায়াতের সময় চলে যাইতেছে, চলে যাইতেছে। আমার যেন দুনিয়ায় থেকেও যদি আমি কষ্টই করতে হইল, আরে দুনিয়ায় তো কেউ পরিপূর্ণ সুখ নাই, কোনো ব্যক্তি পরিপূর্ণ যা চাইছে তা পাইছে, সে যদি বলে আমি যা চাইছি তা পাইছি, এটা মিথ্যা হবে। কারণ দুনিয়াতে যা চায় তা কেউ পায় না, যা চায় তা পায় না। দুনিয়ার মানুষের কিছু চাহিদা আছে, মানুষ মরতে চায় না। মরতে চায় বলেন? তাহলে দুনিয়ায় যা চাইলাম তা কেমনে পাইলাম? মানুষে বৃদ্ধ হইতে চায় না, কেহ বুড়া না হইয়া পারে না। মরতে চায় না, কেহ না মইরা পারে না। অতএব দুনিয়ায় যা চায় তা পাবে না। আল্লাহ তাআলা বলেন একটা বাড়ি আমি বানিয়ে রাখছি, যা চাইবা তা পাইবা। সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি জুরদুন মুরদুন ফাহলুন লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা তাবলা সিয়াবুহুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জান্নাতীরা এমন হবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে দাড়ি থাকবে না, কারণ দুনিয়ার মধ্যে মানুষ দাড়ি রাখতে চায় না। দাড়ি রাখলে বুড়া দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য রাখতে চায় না, রাখতে চায় না। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে এটা থাকবে না। তুমি থাকবা একবারে টাটকা জওয়ান, যুবক থাকবা, শরীরের কোথাও পশম থাকবে না, যেগুলি মানুষে চায় না, বারবার কাটতে হয়। নবীজি বলেন এমন থাকবে না। তোমার চোখের মধ্যে সুরমা দেওয়া থাকবে, দেখতে বড় চমৎকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি যে যুবক হইবা, কখনো তোমার যৌবনকাল নষ্ট হবে না, এক থাকবা। সুবহানাল্লাহ। কয় তোমার জামাটাও পুরানো হবে না, জামাটাও পুরানো হবে না। ওয়ালা তাবলা সিয়াবাহুম, জামাটাও নষ্ট হবে না। যা চাও তা
পাইবা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাইবা তা পাইবা। চামু আর কি? আল্লাহ তাআলা বলেন আমি আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে আরো দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমার হায়াতের সময় যেন আর অযথা নষ্ট না হয়, বিশেষ করে নামাজ যেন কখনো কাজা না হয়। নামাজ নামাজ, নবীজির জিন্দেগির শেষ কথা এটাই ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই নামাজ নামাজ নবীজি শেষ পর্যন্ত এটাই বলছেন, নামাজ যেন কাজা না হয়। যুবক ভাইয়েরা, শরীরের যৌবনের তাড়নায় গোনার কাজে যেও না, অন্যকে ধমক দিয়া কথা বলিও না। এই তোমার শরীরের এই ধমক দেওয়ার শক্তি কিছুদিন পর আর ধমক দিতে চাইলেও পারবা না, ঠিক না বেঠি? চক্ষু গরম করে কার উপর জুলুম করিও না। তোমার এই জুলুম দুনিয়াতে হয়তোবা তোমার ভয়ে সে তোমাকে কোনো কিছু বলতে পারবে না। খোদার কসম কসম, অন্যর দিকে যদি চোখ গরম করে থাকাও, এর বিনিময়েও আল্লাহর আদালতে এর বিচার হবে। এর জন্য তোমাকে নেক দিয়ে দিতে হবে। চক্ষু গরম করে তাকাইলেও আর গালি দেওয়া আর হাত উঠান তো বহু দূরে। এই জন্য সাবধান সাবধান, সময় চলে যাইতেছে, সময় চলে। কার কখনো এই গত মাসে যখন আসলাম, যেদিন বয়ান ছিল সেদিনই তো শুনলাম সিরাজ অ্যাক্সিডেন্ট করছে, আরে স্ট্রোক করছে। গজারিয়া এসে স্ট্রোক করছে শুনলাম। এর পরের দিন রবিবারে তো মারা গেল না, শনিবারে শুনলাম স্ট্রোক করছে। অথচ স্ট্রোক করার 1 মিনিট আগেও তো তার কত পরিকল্পনা ছিল, হোমনা যাবে, বাসায় আসবে, এই সদাই সে কিনে আসছিল, কত পরিকল্পনা ছিল। গত 3-4 দিন আগে আমাদের গজারিয়া এক ডাক্তার, ভালো মানের ডাক্তার, ভালো একজন ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজি, মাঝে মধ্যে ফোন করতো, হুজুর মাদ্রাসায় দুপুরে খানা পাক করেন না, খানা পাঠাইতেছি। তো ছাত্ররা কি খাইব জিজ্ঞাসা করেন, রোজ খাবে না বিরিয়ানি খাবে? তো ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে যে হ্যাঁ এটা খাবে, যদি কইতে যে বিরিয়ানি খাবো, তো দেখা গেছে 20 কেজি চাউল লাগলে সে 30 থেকে 35 কেজি গোস্ত দিত। এমনভাবে পাক করতো, নিজে যায় পয়সা খাওয়াইতো, যা খাইতে পারে এইভাবে খাওয়াইতো। রোজ খাইব তো যদি খাবার পরিমাণ 150 যদি লাগতো তো 200 নিয়ে যেত, কেউ যদি 2টা খাইতে চায় এইভাবে খাওয়াইতো। তার পেটের মধ্যে পাথর হয়েছে, অপারেশন করতে গেছে, অপারেশন থিয়েটারে তারে ঢুকাইবে, ওই সময় স্ট্রোক করছে। স্ট্রোক করে মুহূর্তের মধ্যে শেষ। 9টা তার বাড়ি আছে, বড় বড় বাড়ি, 6 তলা 7 তলা এমন বাড়ি, কোটি কোটি টাকার মালিক। হঠাৎ করে শুনলাম, ক্লাস করতেছি, তো হঠাৎ করে শুনছি যে লোকটা মারা গেছে। ফোন দিছি, যে ফোন বাজে না। আরেকজনের কাছে জিজ্ঞাসা করছি ফোন দিয়ে, হুজুর উনি না, অন্য একজন হসপিটালে চাকরি করতো, পশু হসপিটালে, ওনার ভাই মারা গেছে। যাক, 5 মিনিট পরেই ওনার ওইখান থেকে ফোন আসছে যে হুজুর এই লোকটা তো মারা গেছে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কি করে, ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা বাবার লাশের কাছে দিছে, তাই তো কোনো বোঝেও না। মানুষের সহযোগিতা, কিন্তু এই জায়গাটার, এই ঘরটার মালিক, এই ঘরটার নাম আমরা কার নাম বলি, যে এই ঘরটা হলো নবী আলাইহিস সালামের ঘর, ঠিক নাকি বলেন? মসজিদগুলি এই দেশের মানুষ বানায়, যে যেই ধরনের সহযোগিতার প্রয়োজন হয় সহযোগিতা করে। আর ঘরটা বলা হয় আল্লাহ তাআলার ঘর, এই ঘরকে বলা হয় নবীজির ঘর, কিনা ঠিক না, কি বলেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির ঘরে আসা বসা, কিছু কথা বলা শোনার জন্য কবুল করেছেন। এই জন্য আরেকবার আলহামদুলিল্লাহ। বিলাল সাহেব এদিকে আসো, জরুরত হলে যায় ওরা। তো আজকে কিবার গেছে, কিবার আজকা শুক্রবার চলে গেছে হায়াত থেকে। দামি একটা মুহূর্ত আমাদের হায়াত থেকে চলে গেছে। এখনের যেই সময় চলতেছে এটা আর শুক্রবারের সময় না। শুক্রবারের সময় শুরু হয়েছিল বৃহস্পতিবার মাগরিবের সময় থেকে শুক্রবারের হুকুম শুরু হয়েছিল।
বড় দামি একটা সময় চলে গেছে। এখন সকলে মিলে যদি চেষ্টা করি, দোয়া করি যে আল্লাহ শুক্রবারের জুমার নামাজের সময়টা আবার ফিরে দাও, আনা সম্ভব বলেন? সময়টা চলে গেছে, বহুত দামি এক মুহূর্ত চলে গেছে। শুক্রবার বহুত দামি এক সময়। 6টা কাজ করে যদি কোনো আল্লাহ তাআলার বান্দা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে, তার প্রতি কদমে কদমে, প্রতি কাইকে কাইকে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। লাগাতার 1 বছর রোজা রাখা কি স্বাভাবিক কথা? 1 মাসের রোজাই তো অনেকের পক্ষে সম্ভব হয় না, রাখতে পারে না, বাকি রাখে না আর কি, রাখতে পারে না, বিষয়টা এমন না। মাদ্রাসার ছোট ছোট বাচ্চা, নাবালিগ বাচ্চা যারা, তারাও রোজা কলিয়ে রাখে। আর যারা প্রাপ্তবয়স্ক তারা রোজা রাখতে পারে না। আব্বা আম্মার পক্ষ থেকে কোনো চাপ থাকে না। ইমাম সাহেব যদি বলে যে হাজী সাহেব আপনার ছেলেকে দেখছি রোজা রাখে না, ব্যাপার কি? হাজী সাহেব জবাব দেয়, কুরবানির পরে তার পরীক্ষা আছে, এই জন্য রোজা রাখতে আমরাই তাকে দেই নেই। জোরে কন্যা হুজুবিল্লাহ। আব্বা আম্মা কি ভাবতেছে তাদের কোনো দায়িত্ব নাই? নিশ্চয়ই দায়িত্ব আছে। তাই 1 মাসের রোজা রাখি আমরা ক্লান্ত হয়ে যাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি 1 কাইকে 1 কদমে সারা বছর 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। সাথে সাথে 1 বছর নফল নামাজ পড়ার, সারা বছর লাগাতার নামাজ পড়লে যে সওয়াব, প্রতি 1 কদমে এই পরিমাণে সওয়াব দেওয়া হয়। এমন একটা দামি মুহূর্ত আমাদের হায়াত থেকে আজকে চলে গেছে। আমরা যারা উপস্থিত হয়েছি নিশ্চয়ই আমরা সকলেই তো জমা আদায় করেছি, কে বলেন ঠিক না? আল্লাহ তাআলা বহুত পর্যন্ত আমাদের নামাজকে জামাআত যেন আদায় করতে পারি সেই তৌফিক দান করেন, বলেন আমিন। 6টা কাজ আল্লাহ তাআলার কোনো বান্দা জুমার নামাজের জন্য সুন্দর করে যদি গোসল করে, ভালোভাবে গোসল করে, 1 নম্বর কাজ হলো কি করা? গোসল করা, সুন্দর করে গোসল করা, নামাজের জন্য গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সুন্দর করে গোসল করে 2 নম্বর কাজ হলো যে সে মসজিদে আগে আগে চলে আসবে। 2 নম্বর কাজ কি বলেন? মসজিদে দ্রুত চলে আসবে, আজানের অপেক্ষা করবে না। জুমার নামাজের আজান হয়ে গেলে দুনিয়ার লেনদেন, বেচাকেনি, কর্মকাণ্ড এগুলি নিষেধ, জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার আজান যখন হয়ে যায় তখন লেনদেন বেচাকেনি না করা, দ্রুত মসজিদে চলে আসা। তা আমরা মসজিদের মধ্যে আগে চলে আসব, নামাজের আজানের অপেক্ষা করব না, আগে আগে চলে আসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি নামাজের জন্য, জুমার নামাজের মসজিদে আগে ঢুকে, তো তাকে কি দেওয়া হয়? একটা উট কুরবানি করা, আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেওয়ার, কুরবানি করে আল্লাহ তাআলার জন্য দান করে দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে। আর কুরবানি করলে কি সওয়াব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী, আল্লাহর নবী, কুরবানিটা কি? এটা করলে কি হয়? আল্লাহর পয়গম্বর বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহ তাআলার জন্য যদি আল্লাহর বান্দা কুরবানি করে, পশুর মধ্যে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা আমার উম্মতের আমলনামার মধ্যে নেক লিখে দেয়। এমন নেক। এই জন্য আমরা আজানের অপেক্ষা করব না, ফারেগ হয়ে মসজিদে চলে আসব। 2 নম্বর কাজ হলো মসজিদে দ্রুত চলে আসা।
তিন নাম্বার কাজ হলো গাড়ি দিয়ে আসা না, আমরা পায়ে হেঁটে হেঁটে আসবো, পায়ে হাইটা হাইটা আসবো, কারণ নামাজের জন্য আসতেছি। যেই জায়গার মধ্যে পা রাখলাম আল্লাহ তাআলা বলেন, তুমি যেই জায়গার মধ্যে পা রেখেছ ময়দানে হাসরে আল্লাহ তাআলার আদালতে ওই জায়গা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা আমি জমিনের মধ্যে পা রাইখা তোমার হুকুম পালনের জন্য তোমার ঘরে আসতেছিল। জমিন সাক্ষী দিবে। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর বলে দিবে, খবর বলে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইউনাদি কুল্লা ইয়াউম আনা ইয়াউমুন জাদীদুন ওয়া আনা ফীমা তা'মালু ফীহা শাহীদুন। তুমি যা যা করো আমি আল্লাহর আদালতে সব কিছু বলে দিব। সুবহানাল্লাহ। তাইলে তিন নম্বর কাজ হলো গাড়ি দিয়া না আসা, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া। চার নম্বর কাজ হলো যথাসম্ভব ইমাম সাহেবের কাছাকাছি বসা, আরেকজনের ঘাড় দেয়া যাওয়া না। এটাও খেয়াল রাখতে হবে, আমার আগে যে গেছে চাই সে মিসকিন হোক, চাই সে গরিব হোক, সাধারণ একজন রিক্সা চালক হোক, আমি একজন বড়র চেয়ে বড় হই, তাকে পিছনে আইনা আমি সামনে যাওয়া এটা জায়েজ নাই, ঠিক না বেঠি? লানত, আল্লাহ রাসূলের লানত। যারা নেতাগিরি করে মসজিদের মুসল্লিদেরকে পিছন দিক থেকে সে ওভারটেক করে জোর করে সামনে আসে, এমন আশা নিষেধ, ঠিক না? কি বলেন? তবে চেষ্টা করা আগে যাওয়া, আগে ইমাম সাহেবের কাছে বসা। কারণ ইমাম সাহেব আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কথা শোনাবেন, যে কথাগুলো কোনো আলেমের জবান দিয়ে যদিও বের হয়, এই কথাগুলো আলেমের নয়, এই কথাগুলো সরাসরি আল্লাহ তাআলার কথা। আমরা যে এখন কথা বলতেছি আর শুনতেছি, এই কথাগুলো কার বলেন তো? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা নিজের পক্ষ থেকে বলে নাই, আমাদেরকে যা কিছু শোনায়েছেন সবগুলো কথা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা ডাইরেক্ট যেগুলি বলেছেন কোরআনের আয়াত হয়ে গিয়েছে, নবীর জবান দিয়ে যেগুলি বলেছে এগুলি হাদিস হয়ে গেছে, ঠিক না বেঠি? ওদের সবগুলো কথা আমাদের কথা নয়। দুনিয়ার কোনো মানুষ এই কথাগুলো বানায় বলার কোনো অধিকার নয়। সবগুলো কথা আসমানের মালিক আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহেবের কাছাকাছি যে বসা কয় নম্বর হইল? চারটা হইল। 5 নম্বর হলো ইমাম সাহেব যখন খুতবা দেয়, বয়ান করে, মনোযোগের সাথে কথাগুলো শোনা, বড় খেয়ালের সাথে কথাগুলো শোনা, দিলের কান দিয়ে শোনা। চামড়ার একটা কান আমার আছে, আমার ঘরে কিছু গরু আছে, বকরি আছে, বেড়া দুম্বা আছে, তাদেরও কিন্তু কান আছে না নাই? তাদেরও কান আছে। গরুরও কান আছে, আমারও কান আছে। গরুর চক্ষু আছে, আমার চক্ষু আছে। আমার চক্ষুগুলি যেন গরুর চোখের মতো না হয়, আমার দেখা যেন তার মতো না হয়, আমার শোনা যেন তার মতো না হয়। গরুকে যদি ভালো করে বোঝানো হয়, গরু আমি তোমাকে আমার জমিনের মধ্যে ঘাস খাবার জন্য রেখে গেলাম, পাশের জমিনওয়ালার জমিনের মধ্যে তুমি যাইবা না, যত সুন্দর করে থাকে আমি বুঝাই সে বুঝবে না, ঠিক না? ঠিক না? বুঝবে না। কারণ কি? তার বোঝার শক্তি নাই।
এই জন্য আমার শোনাটা হইতে হবে দিলের কান দিয়ে শোনা, দিলের কান দিয়ে কথাগুলোর দিকে খেয়াল করা, কি বলতেছে কথাগুলো আল্লাহ তাআলার। 6 নম্বরে হলো বাজে কোনো কাজ না করা, বাজে কোনো কথা না বলা। আল্লাহ তাআলার ঘরে গেছি, নামাজের অপেক্ষা করতেছি, বইয়ে থাকলেও সব হইতেছে, বলেন সুবহানাল্লাহ। মালিকের ঘরে বসা আছি, বাড়িওয়ালার ঘরে যখন কোনো মেহমান আসে তো বাড়িওয়ালার দায়িত্ব হয়ে যায় তার মেহমানদারি করা। আপনার বাড়িতে আমি গেলাম তো মেজবান তার সাধ্য অনুযায়ী মেহমানদেরকে মেহমানদারি করে। আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহর ঘরে চলে যায় তখন সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। আল্লাহ তাআলার ফেরেশতারা মসজিদের দরজার মধ্যে দাঁড়াইয়া তাকে সালাম দিতে থাকে, বলেন সুবহানাল্লাহ। সালাম দেয়, তাকে স্বাগতম জানায়। এই জন্য মসজিদে যায় বাজে কোনো কথা না বলা। কেউ যদি মসজিদের মধ্যে বসে বসে অনারত কথা বলতে থাকে, আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে ডাক দেয়, আর প্রথম ডাকে তাকে বলে উসকুত ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বান্দা কথা বইল না। ফেরেশতারা তাকে সিগন্যাল দেয়, উসকুত ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার দোস্ত, এটা তো আল্লাহ তাআলার ঘর। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে যদি আমরা যাই তা আমার মনে যা চায় তা বলতে পারবো না, কারণ এমপির দরবারে আসছি, মন্ত্রীর দরবারে আসছি, আমার সামনে সে বসা আছে, তা আমার মনে যা চায় আরো কথারই কথা বলতে পারবো না। ফেরেশতা আল্লাহ তাআলার বান্দাকে ডেকে বলো, ও আল্লাহর বান্দা, আল্লাহর দোস্ত, আল্লাহ তাআলার ঘরে আসছো, এটা তো মালিকের ঘর, এখানে বৈশা তুমি বাজে কথা বলবা না, এখানে বাজে কথার জায়গা নয়, এখানে বসে বসে তুমি সুবহানাল্লাহ বলতে থাকো, বলেন সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, আল্লাহর পয়গম্বর বলেন যারা মদিনায় গিয়েছেন উহুদ পাহাড় দেখছেন, দেখার কথা। মদিনার উত্তর দিকে দেখা যায় মসজিদে নববীর মধ্যে বসলে উহুদ পাহাড় দেখা যায় কত বড়। আল্লাহর পয়গম্বর বলেন মিজানের পাল্লার মধ্যে যদি এক পাল্লার মধ্যে যদি গোটা উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়, আরেক পাল্লার মধ্যে যদি আমার উম্মতের জবানের সুবহানাল্লাহ রেখে দেয়, কন্যা সুবহানাল্লাহ, আরেকটা পাল্লার মধ্যে যদি আমার উম্মতের সুবহানাল্লাহ রেখে দেয়, আযম মিন উহুদিন, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী কাজ করবে মিজানের পাল্লা। সুবহানাল্লাহ, হায় হায়, একবার সুবহানাল্লাহ বলতে সময় তো বেশি লাগে না, মিনিট লাগে না, আধা মিনিটও লাগে না, 1 মিনিটের 4 ভাগের 1 ভাগও লাগে না। সুন্দর জবান আল্লাহ তাআলা দিয়েছেন, ওযু করতে হয় না, গোসল করতে হয় না, মাথার মধ্যে টুপি লাগাইতে হয় না, গায়ের মধ্যে জামা দিতে হয় না, যেই অবস্থায় থাকি হাঁটতেছি, হাঁটার মধ্যে সুবহানাল্লাহ বলতে পারি। জমিনের মধ্যে চাষের কাজ করি তো বসে বসে তাসবিহ পড়তে পারি, দোকানদার ব্যবসা করতেছে তো ফাঁকে ফাঁকে বলতে পারি। যার যেই কর্ম আছে আপন আপন কর্মের মধ্যে থেকেও সুবহানাল্লাহ বলতে কোনো বাধা নাই, ঠিক না বেঠিক? তো আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহ তাআলার ঘরে আসছো, তো এখানে বসে বসে তো বাজে কথা বলা যাবে না। তাহলে কয়টা কাজ হইল বলেন, কয়টা কাজ? 1 নম্বরে কি বলেন? ভালো করে গোসল করা। 2 নম্বরে কাজ হলো দ্রুত মসজিদে চলে আসা। 3 নম্বরে কাজ হলো পায়ে হাইটা হাইটা আসা।
4 নম্বরে কাজ হলো মেহরাবের কাছে বসা, ইমাম সাহেবের কাছে বসা। 5 নম্বর কাজ হলো মনোযোগ সহকারে খুতবা শোনা। 6 নম্বরে কাজ হলো বাজে কথা না বলা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টা গুণ নিয়ে আল্লাহর কোন বান্দা যদি মসজিদে আসতেছে প্রত্যেকটা কাইকের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা রাখার সওয়াব দিয়ে দেয়, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দেয় প্রতি 1 কদমে। আমার বাড়ি থেকে যদি মসজিদ পর্যন্ত 500 কদম লাগে, 500 কদম, তাহলে বলেন তো কয় দিনের সওয়াব হবে? 500 বছর নফল রোজা রাখার সওয়াব আর 500 বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা একদিন জুমার কারণে আমার আমলনামার মধ্যে লিখে দেয়। আরে এই উম্মত তো জান্নাতে আগে যাবে কি করে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর আগে কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার উম্মতের আগে আদম নবীর উম্মত থেকে ধরে ঈসা নবীর উম্মত পর্যন্ত একজন উম্মতও আল্লাহর তরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো জান্নাতে আগে যাওয়ার জন্য তো নেক বেশি হওয়ার দরকার। তা আমাদের হায়াতের মধ্যে কোঠার মধ্যে সময় তো কম। যে হাদিস তেলাওয়াত করেছি, নবী আলাইহিস সালাতু সালাম বলেন, আমার উম্মতের হায়াত কি? قال رسول الله صلى الله عليه وسلم عمر امتي من 60 سنه ইলা 70 সানা। আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছরের মাঝামাঝি, এর বেশি না। গড় হায়াত তো আরো কম। দুনিয়ার হিসাবে যা দেখি, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর গড়ে, এর বেশি না। এই হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো যেই ব্যক্তি 800 বছর, 900 বছর, 1000 বছর ইবাদত করেছে, তার আগে জান্নাতে যাই কি করে? তো নেক তো বেশি হইতে হবে। এই যে দেখেন, এক জুমার মধ্যেই 500 কদম যদি লাগে, তাহলে নেক বাড়লো না কমলো? জোরে বলেন, কথা বুঝতেছেন না কষ্ট হইতেছে? এক জুমায় যদি বাড়ির থেকে আমার মসজিদ পর্যন্ত 100 কদম লাগে, তাহলে আমি এক জুমা পরেই 100 বছর নফল রোজা রাখার সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। 100 বছর নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে গেলাম। তাহলে বলেন তো আমার ইবাদত বেশি হবে না কম হবে? বেশি হবে। হায়াতের কোঠায় সময় যদিও কম, ইবাদতের পরিমাণ যদিও কম, কিন্তু নেকের বেলায় সমস্ত উম্মত থেকে আমার নেক বেশি হবে। ঠিক না ভাই? ঠিক। আমরা তো স্বাভাবিকভাবে বুঝি যে বাজারে যদি মানুষ যায় কিছু বিক্রি করে, তো বাজারের শেষ জিনিসের দাম কম হয়। কি বলেন, ঠিক না? তরকারি নিয়ে গেলেন বিক্রি করার জন্যে, তো সারাদিন বিক্রি করে কিছু আছে, তো প্রথমে যেই পরিমাণে টাকা দিয়ে বিক্রি হচ্ছে, কিন্তু লাস্টে কিন্তু এই পরিমাণে বেচা যায় না, কম বেচতে হয়। ঠিক না? কি বলেন? ওই যুক্তি যদি পেশ করি, তাহলে শেষ উম্মত দাম কম হওয়ার দরকার ছিল। ঠিক না? কি বলেন? শেষ উম্মতের দাম কম হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াহুররিমাতিল জান্নাতু আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আদম নবীর উম্মত জান্নাতের দরজায় আওয়াজ দিবে, এ জান্নাতের প্রহরীরা, জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের প্রহরীরা বলবে, তোমরা কারা? আমরা আদম নবীর উম্মত। ওই কি হয়েছে? কই জান্নাতের দরজা খোলো, জান্নাতের কাগজ নিয়ে আসছি। বলবে না, একটু দেরি হবে। একটু পরে আবার আওয়াজ দিবে, কারা তোমরা? আমরা নূহ পয়গম্বরের উম্মত। কি হয়েছে? জান্নাতের দরজা খুলে দাও। কয়েক অপেক্ষা করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এভাবে আসতে আসতে হযরত
হযরত ঈসা পয়গম্বর উম্মত পর্যন্ত জান্নাতের দরজার মধ্যে আওয়াজ দিবে, জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজা খুলবে না। পরিশেষে সকলেই এক বাক্যে বলবে, কারণটা তো বুঝে আসে না, সমস্ত উম্মত আমরা জান্নাতের অনুমতি পেয়েছি, জান্নাতের দরজা কেন তোমরা খোলো না? জান্নাতের প্রহরীরা বলবে, তোমাদেরকে জান্নাতের অনুমতি কে দিয়েছে? কয় আল্লাহ তাআলা দিয়েছে। যে আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়েছে, ওই আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে সমস্ত উম্মতের জন্য জান্নাতে ঢোকা আল্লাহ হারাম ঘোষণা করেছে। সময় কম, ইবাদত কম, কিন্তু ইবাদত কম হলেও নেক বেশি, নেক বেশি। এই জন্য বড় সুযোগ তো হায়াত থেকে চলে যাইতেছে। একটু যদি শুধু খেয়াল করে করে হায়াতটা কাটাইতাম, তাহলে জান্নাতে আমাদের আগে আর কেউ যেতে পারতো না, ঠিক না বেঠি? তো হায়াত চলে যাইতেছে, এই হায়াতের জন্য আফসোস হবে। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যারা হায়াতটাকে কাজে লাগাইলো না, হুম ইস্তারিহুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। কিয়ামতের দিন তারা চিৎকার করবে আর কাঁদবে। তো কান্না করা তো স্বাভাবিক, কিয়ামতের দিনটা এমন একটা ভয়াবহ একটা দিন। আল্লাহর পয়গম্বর একদিন ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকার পরে তিনি লক্ষ্য করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে এমন কান্নায় ভেঙ্গে পড়েছে, এমন কান্না। কান্না তো মোট 7 ধরনের কান্না, 7 কারণে মানুষে কেঁদে থাকে। এর মধ্যে আম্মা জান কাঁদতেছে, মনের ভিতরে থেকে কাঁদতেছে, যেন তার কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকি, রে আয়েশা তোমাকে কে কাঁদায়, তুমি কেন কাঁদো? আয়েশা রে, কোন কথা তোমার মনে পড়েছে, কোন ব্যথায় তুমি কাঁদতেছো, কেন তুমি কাঁদো? আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের দিনের কথা, হাসরের দিনের ভয়ের কারণে আমি কাঁদতেছি। কোন সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী এত বড় আলেমা, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে ইলম শিখবে, তাদের ইলম যদি এক পাল্লায় রাখে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলম যদি এক পাল্লায় রাখে, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এত বড় একজন আলেমা। কয় ময়দানে হাসরের কথা আমার মনে পড়েছে। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই গো নবীজি, কিয়ামতের দিনকে আপনি আপনার পরিবারের কথা আপনার মনে থাকবে না, আমাদেরকে ভুলে যাবেন। বুঝছেন কথা? নবীজি, কিয়ামতের মাঠে আমাদের কথা কি আপনি ভুলে যাবেন না আমাদের কথা আপনার মনে থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, কিয়ামতের মাঠে 3টা জায়গা হবে, 3টা ঠিকানা হবে। 3টা জায়গার মধ্যে আয়েশা আমিও তোমাদের কথা মনে করতে পারবো না। 3টা জায়গা এমন আছে যে অন্যর কথা মনে থাকবে না। বন্ধু বন্ধুকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, মা মেয়েকে ভুলে যাবে, আব্বা ছেলেকে ভুলে যাবে, বিবি স্বামীকে ভুলে যাবে, স্বামী বিবিকে ভুলে যাবে, ছাত্র ওস্তাদকে ভুলে যাবে, ওস্তাদ ছাত্রকে ভুলে যাবে, পীর মুরিদকে ভুলে যাবে, মুরিদ পীরকে ভুলে যাবে। এক কথায় অন্যর কথা কেউ স্মরণ রাখতে পারবে না, শুধু নিজের চিন্তাই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কেউ কার কথা মনে করতে পারবে না, মনে থাকবে না, শুধু নিজের চিন্তা। 3টা জায়গায় এমন হবে আয়েশা মনে রাখতে পারবো না, ভুলে যাব।
ও পয়গম্বর, সেই তিনটা জায়গা কোন জায়গা? নবীজি বলেন আল্লাহু ওয়ালু ইনদাল মিজান। প্রথম নাম্বার হলো মিজানের পাল্লার কাছে। আমলনামা যখন ওজন দেওয়ার জন্য যাওয়া হবে, এক পাশে দাঁড়ায় থাকবে জান্নাতের ফেরেশতারা। মিজানের পাল্লায় যদি আমলনামা নেকের পাল্লা ভারী হয়ে যায়, তাদেরকে স্বাগতম জানাইয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কোন আল্লাহু আকবার। এক পাশে তারা দাঁড়ায় থাকবে, শুধু শান্তি আর শান্তি। তাদেরকে ইস্তেকবাল জানাইবার জন্য জান্নাতের ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম জানাবে, জান্নাতে ইজ্জতের সাথে নিয়ে জান্নাতের চাবিকাঠি বুঝাই দিবে। এরে আল্লাহর বান্দা, যাও যাও যাও, এই হলো জান্নাতে তোমার বাড়ি, বুঝে লও। সুবহানাল্লাহ। আরেক পাশে দাঁড়ায় থাকবে জাহান্নামের ফেরেশতারা। সকলের হাতের মধ্যে জিঞ্জির থাকবে, আগুনের শিকল থাকবে, আগুনের শিকল 70 গজ লম্বা আগুনের শিকল নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমলনামা যদি মন্দ হয়, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতাদেরকে বলবে তাকে ধর। তার আমলনামা মিজানের পাল্লার মধ্যে যখন দেওয়া হয়েছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। তাকে যা, তাকে নিয়ে যা, তাকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে দাও। একদিকে জান্নাতের ফেরেশতারা, অপর দিকে জাহান্নামের ফেরেশতারা। এই মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়ার আগ পর্যন্ত কেউ কাউকে মনে রাখতে পারবে না। কত ভয়াবহ এক সময়। 2 নম্বরে জায়গা হলো ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ার সময়। ফুলসিরাতের পুলটা হবে একবারে চিকন, প্লেটের চেয়ে চিকন, চুলের চেয়ে চিকন হবে। চুলের উপরে দিয়ে কি হেঁটে যাওয়া সম্ভব? চুলের চেয়ে চিকন হবে, প্লেটের চেয়ে অনেক বেশি দাঁড় হবে। বলবে যাও যাও যাও, 10,000 বছর ব্রিজটা হবে সোজা। 10,000 বছর হবে এইভাবে, 10,000 বছর নিচের দিকে। এই ব্রিজ পার দিয়ে পানি দেওয়ার সময় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। শুধু চিন্তা, শুধু চিন্তা, আমি বাইচা যাই। নিচে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে, কেউ তো পার হবে আর নিচে পড়ে যাবে, যেতে পারবে না। নবীজি বলেন আয়েশা, ওই সময় কেউ কাউর কথা মনে করতে পারবে না, সকলেই ভুলে যাবে, মনে রাখতে পারবে না। ওই সময় সকলেই সকলকে ভুলে যাবে। 3 নম্বর সময় হলো যখন তার আমলনামাটা তাকে দেওয়া হবে। ওই সময় শুধু পেরেশান থাকবে। আমরা আমলনামা নিয়ে আবার বাম হাতে চলে আসে, যদি ডান হাতে চলে আসে তো সে কামিয়াব। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আর আমার আরাম, শান্তি আর শান্তি, আমার আমলনামা ডান হাতে চলে আসছে। আমলনামা পাওয়ার আগ পর্যন্ত কেউ কাউকে মনে রাখতে পারবে না।
আমলনামা যখন ডান হাতে চলে আসবে, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন আমলনামা ডান হাতে চলে আসবে তখন চিৎকার দিয়ে প্রথমে মাকে ডাক দিবে, মা, ও আমার মা কোথায় গো? আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, মাকে তালাশ করবে, মা কোথায় তুমি? আমি তোমার ছেলে, আমি তো কামিয়াব হয়ে গেছি। জোরে করে সুবহানাল্লাহ। মা আমি কামিয়াব হয়ে গেছি, আমার আমলনামা ডান হাতে চলে আসছে। তো এই তিনটা জায়গার মধ্যে কেউ কাউকে মনে রাখতে পারবে না। এক নম্বর কোন জায়গা বলেন? এক নম্বর হলো মিজানের পাল্লার মধ্যে যখন আমলনামা রাখা হবে তখন কেউ কারো কথা মনে করতে পারবে না। আবার আমারটা আমলগুলো নেক আমলগুলো কম হয়ে যায়, তাইলে তো জাহান্নামের পুলিশরা দাঁড়াই রয়েছে, দইরা নিয়ে যাইবে। এই সময় বলে যাবে। 2 নম্বর হলো ফলসেরাতের ফুল জাহান্নামের উপরে থাকবে, এই ব্রিজ পাড়ি দেওয়ার সময় মনে রাখতে পারবে না। 3 নম্বর সময় হলো আমলনামা ডান হাতে আসে না, বাম হাতে আসে, ওই সময় কেউ কারো কথা মনে রাখতে পারবে না। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ভয়ে কাঁদতেছে, আর আমাদের মন তো হয়ে গেছে শক্ত। আমাদের চোখ দিয়া পানি আসে না, মনে করতেছি আসছি তো আসছি, রঙের দুনিয়া ঘোরা দৌড়াই, যা মনে চাই তাই করলাম, যা মনে চাই তা উপার্জন করলাম, যেমনে মনে চাই এমনি উপার্জন করলাম, যেমনে খাইতে মনে চাই এমনি খাইলাম। না আমার উপার্জন ভালো, না আমার খরচ ভালো, না আমার কথা ভালো, না আমার ব্যবহার ভালো। গত মাহফিলে বলছিলাম আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো একদিক দিয়ে আমানত, আরেক দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, ঠিক না বেঠিক? সবগুলো আমার পক্ষে সাক্ষী হবে যদি ব্যবহারটা ভালো হয়, আর যদি ব্যবহার মন্দ হয় সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ। এজন্য রাসূল বলেন খেয়াল করো তোমার উপার্জন ঠিক আছে কিনা, তোমার ব্যবহার ঠিক আছে। বহুত সোজা জান্নাতে যাওয়া আবার বড় কঠিন, ঠিক না বেঠি? যে যার একতলা বিল্ডিং আছে সে চায় 2 তলা করতে, 1 লক্ষ টাকাওয়ালা আরেক লক্ষর দরকার, আরো দরকার, আরো দরকার। হঠাৎ করে কখন যেন আজরাইল এসে যায় বলা যায় না। আল্লাহর নবীর সাহাবীগণ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে রোম দেশের গভর্নর বানায় পাঠাইলেন একজন আল্লাহর নবীর সাহাবী হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি রোম দেশে যাও। বর্তমান যেমন সবচেয়ে বড় নেতাগিরি করে আমেরিকা, ওই সময় ছিল রোম ছিল সবচেয়ে বড় প্রভাবশালী দেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন একজন ব্যক্তি ছিলেন, গত মাসে ওনার কিছু কথা বলছিলাম, মনে আছে কিনা আমি জানি না। এমন বড় একজন ব্যক্তি, তিনি পাঠাইলেন এই সাহাবীকে তুমি ওই দেশে যাও, তোমাকে ওই দেশের গভর্নর বানায় পাঠাইলাম। আলহামদুলিল্লাহ। তো উনি ওই দেশে গেলেন, রোমে যায় উনি দেশ চালাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, উবাইদা আমি তোমার এলাকা দেখার জন্য আসতেছি। উনি খুশি হয়ে গেলেন যে আমিরুল মুমিনিন আপনি আসেন। উনি গেলেন এলাকা দেখার জন্য, যায় বলতেছে এই কথাটা কি গত মাসে বলছিলাম, হ্যাঁ? তখন এলাকার লোকজনদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ডাইকে বলতেছে কথা বুঝাইবার জন্য, ধরেন আমাদের গ্রামের বাজারে সবাই জানে আমিরুল মুমিনিন হযরত ওমর আসতেছে, তিনি অর্ধেক পৃথিবীর শাসন করে, বলেন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আসতেছে। এলাকার বহুত লোক একত্রিত হলো। উনি বলতেছে আমি এই নবীর এই সাহাবীকে
উবাইদা ইবনুল জাররাহকে তোমাদের এলাকার গভর্নর বানায় পাঠিয়েছি, তোমরা কি বুঝতেছো সে কি তোমাদের কাজ যা করার কাজগুলো সব সময় করে? তোমরা কি তাকে সব সময় পাও? মাঝখান থেকে একজন যুবক দাঁড়ায় কয়, আমার ওনার বিরুদ্ধে আপত্তি আছে। আমিরুল মুমিনিন, আপনার গভর্নরের বিরুদ্ধে মামলা আছে। কি মামলা বলো? উনি শুক্রবার দিন আমাদের কোনো কাজ করে না। শুক্রবারে কি করে না? আমাদের কোনো অভিযোগ শোনে না। জুমার দিন অন্য কোনো কাজ করে না। আমরা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওনাকে পাই, শুক্রবারে কোনো কাজ করে না, দেশের কোনো কাজ করে না। 2 নম্বর অভিযোগ হলো উনি রাত্রে আমাদের কোনো কথা শুনতে চায় না। কয়টা অভিযোগ হইল? 2টা। এই আমাদের অভিযোগ, উনি জুমার দিন শুক্রবারে কেন কাজ করে না এটা জিজ্ঞাসা করে, আর রাত্রে আমাদের কোনো কাজ করে না কেন? ওনাকে তো পাঠানো হয়েছে কাজের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী, 2টা কথার জবাব দাও, কেন তুমি করো না? শুক্রবার কেন তাদের কথা মানো না, তাদের কথা শোনো না? রাত্রে কেন তুমি তাদের কথা মানো না, শোনো না? দেশের কাজ কেন করো না? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, 2টা অভিযোগের যুক্তি আমার কাছে আছে, জবাব আছে। কই কি জবাব? হুজুর, আমার তো শুধুমাত্র একটা পাঞ্জাবি। কয়টা পাঞ্জাবি? শুধু একটা জামা আমার, দ্বিতীয় কোনো জামা আমার নাই। শনিবার থেকে ধরে আবার শুক্রবার পর্যন্ত এই জামাটাই পরি। শুক্রবার দিন সকালবেলা জামাটা ধুইয়ে দিই। শুক্রবার দিন সকালবেলা জামাটা আমি ধৌত করি, শুকাইতে সময় লাগে, জুমা পর্যন্ত সময় চলে যায়। জামার পিছনে জামা ধুইতে শুকাইতে সময় চলে যায়। আমি কেমনে তাদের কাজ করব? জুমার প্রস্তুতি নিতে হয়। কই তাইলে জুমার পরে কেন করো না? জুমার পরে এই জন্য করি না, আমি প্রতিদিন খানা পাকাইতে পারি না, জুমার পরে 1 সপ্তাহ রুটি আমি বানাই ফেলি। জুমার পরে 1 সপ্তাহ রুটি তৈরি করতে সময় চলে যায়। এই জন্য আমি শুক্রবারে দেশের কোনো কাজ করতে পারি না। রাত্রে করো না কেন? রাত্রে কি হয়েছে? উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, জবাবে বলেন, আমিরুল মুমিনিন, আমি দিনটাকে দিয়েছি আল্লাহ তাআলার বান্দাদের জন্য। দিনটা আমি মাখলুকের জন্য বরাদ্দ করে দিয়েছি। রাত্র আমি আমার মালিকের জন্য রেখে দিয়েছি। আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে আমার হায়াতের হিসাব দিতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর আদালতে আমার হায়াতের হিসাব তো দিতে হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। হায়াতের হিসাব তো আল্লাহ তাআলা আদালতে দিতে হবে। এই জন্য আমি দিনটা দিয়ে দিছি মাখলুকাতের জন্য, আর রাত আমি আমার খালেকের জন্য রেখে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত আমি আমার মালিককে সেজদা করি, মালিককে আমি ডাকি। এই জন্য রাত্রে আমি অন্য কোনো কাজ করি না। এই কথাগুলোর পরে আর কিছু বলার আছে নাকি? বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো তোমার বাসায় যাব। সুবহানাল্লাহ। চলো তোমার বাসায় যাব। আমিরুল মুমিনিন ভেবেছিলেন রোম দেশের গভর্নর, বাসাটা হাইফাই হবে, শহরের মধ্যে সুন্দর একটা বাড়ি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেছে। ঢাকা শহর পার হয়ে চলে আসছে, নারায়ণগঞ্জ সোনারগাঁ পার হয়ে চলে আসছে। চলতেছে আর চলতেছে,
এলাকা পার হয়ে গেছে, এলাকার এরিয়া পার হয়ে গেছে। হযরত ওমর ডেকে বলে, ওবাইদা কোথায় রে তোমার বাসা? এলাকা পার হয়ে গেলাম, এখন কাছে নিয়ে আসো। হুজুর আমার বাড়িতে আপনাকে নিয়ে যাই। চলতে 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 যায় দেখে মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়, যে ঘরের ছাদের মধ্যে টিন নাই, দরজাও নাই, শুধু গাছের পাতা। বাড়ি বানাইছে আল্লাহর বান্দা, ঘরের ছাদ নাই, টিন নাই, দরজাও নাই, গাছের পাতা দিয়ে একটা ঘর বানানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুইকা দেখে ঘরের একটা কোণার মধ্যে শুধুমাত্র একটা নামাজের মুসাল্লা বিছানো, আর কোনো দেখা যায় না। একটা নামাজের মুসাল্লা বিছিয়ে রাখছে, আর কিছু নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, রে উবাইদা, কিরে ঘরের সামানা কোথায়? আর কি আছে তোমার ঘরে? ঘরের কোণার কাছ থেকে, কোণার থেকে যে একটা বাটি আনছে, বাটি, একটা বাটির মধ্যে দেখা যায় কয়েক টুকরা রুটি ভিজাইয়ে রাখছে। ভিজাইয়ে রাখছে কারণ রুটি তো বানায় শুক্রবারে, ঠিক না বেঠি? রুটি শক্ত হয়ে গেছে, কয়েক টুকরা রুটি ভিজানো আছে। কয়েক পেলা ডাইনা দিছে হুজুর। ওবাইদা আর কিছু নাই হুজুর, রুটিগুলি ভিজায় যায়, ক্ষুধা লাগলে দুই একটা টুকরা খায়, পানি খায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আর ঘরে কোনো আসবাব নাই? আল্লাহর নবীর সাহাবী জবাব দেয়, কবর পর্যন্ত যাওয়ার জন্য এই পরিমাণে সামানি আমার জন্য যথেষ্ট। কবর পর্যন্ত যাওয়ার জন্য এগুলি যথেষ্ট, এর বেশি আর কোনো প্রয়োজন হয় না। জামা তো একটা আছে, এটা ছিঁড়ে গেলে হয়তো চেষ্টা করব আরেকটা বানাইবার জন্য, আর কি প্রয়োজন? খাবার তো আছেই, এটাই যথেষ্ট, আর কি প্রয়োজন? আর সামান দিয়ে কি করব? কিছুদিন পরে তো কবরেই চলে যাব, ওইখানেই তো আল্লাহ তাআলার মেহমানদারিতে থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই ছিল আমাদের আল্লাহর নবীর সাহাবীদের চলা। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এমন একজন না, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম, ঘর বানায় নাই। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, जिसने सारा जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारा जिंदगी में ना बनाया अपना घर, বাড়িঘর বানাই নাই, এইভাবে হায়াতের সময় কাটাই দিয়েছে। যে হায়াতি আর কয়দিন, আরে মেহমান হব, কবরের মেহমান হব, আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হায়াতকে যথাযথ কাজে লাগানো কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু না। রাসূল বলেন, আমার উম্মতের গরিব উম্মতগুলো তো সম্পদ বলা উম্মতের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم يدخل الفقراء الجنة, জান্নাতের মধ্যে যারা মিসকিন, যারা ফকির, তারা ঢুকবে ক্বাবলাল আগনিয়া, ধনীদের আগে। কয়দিন আগে? কবি 500 সানাতিন, 500 বছর আগে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে গরিব ঢুকে যাবে। জান্নাতে যাওয়া তো সহজ ছিল আমাদের জন্য, কিন্তু হায়াতকে কাজে লাগাইতে হবে। হায়াতের সময় সেকেন্ড সেকেন্ড করে যাচ্ছে, একসাথে দাড়ি ছিল না, সব দাড়ি একসাথে উঠে গেছে, সব দাড়ি একসাথে পাইকা গেছে। বিষয়টা কিন্তু এমন না, ঠিক না বেটি? এমন না, আস্তে আস্তে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড করে হায়াত করে যাচ্ছে। এই জন্য যারা জাহান্নামী, জাহান্নামে যাওয়ার পর আল্লাহ বলেন, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা,
কাঁদবে, চিৎকার দিবে, আর আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ একটু বের করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও, রব্বানা আখরিজনা, বের করে দাও আল্লাহ, বের করে আরেকটা বার দুনিয়াতে পাঠাও, রব্বানা আখরিজনা না'মাল সালিহান, আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতে যদি আরেকবার পাঠিয়ে দাও কোনদিন কোন সময় আর গুনার কোনো কাজ করব না, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, জিন্দেগিতে যত গুনাহ করেছি আর একটা গুনাহও করব না, আর কোনো অপরাধ করব না, হাতের দ্বারা খারাপ কোনো জিনিস ধরব না, পায়ের দ্বারা খারাপ কোথাও যাব না, চোখের দ্বারা খারাপ কোনো জিনিসের দিকে নজর করব না, কানের দ্বারাতে খারাপ কোনো আওয়াজ শুনব না, জবানের দ্বারা খারাপ কিছু বলবো না। আল্লাহ আরেকবার দুনিয়াতে আমাকে পাঠাও, গায়রাল্লাযী কুননা না'মাল, আরেকবার পাঠাও। আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, আওয়ালাম নুআম্মিরুকুম, ও বান্দা ও নাফরমান, আমি আল্লাহ তাআলা কি তোমাকে একটা হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে একটা হায়াত দিয়েছিলাম না? সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, যৌবনকাল একটা দিয়েছিলাম, বৃদ্ধকাল দিয়েছিলাম, সুন্দর একটা হায়াত, এক সেকেন্ড করে গিয়েছে, একটা সেকেন্ডেও যদি ইবাদত একটা করতি রে বান্দা, একবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দিতি রে বান্দা, একবার যদি পড়তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রে বান্দা 60-70 বছর হায়াতের মধ্যে বসা অবস্থায় হোক, শোয়া অবস্থায় হোক, দাঁড়ানো অবস্থায় হোক, যেই অবস্থায় একবার আমাকে ডাক দিয়েছো, আমি আল্লাহ তাআলা কম পক্ষে তোর একটা ডাকের বিনিময়ে 10 বার সাড়া দিয়েছি, কম পক্ষে 1-10, আরেকটু বেশি হইলে 70, আরেকটু বেশি হইলে 700, আরেকটু বেশি হইলে 7000, আরো বেশি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি বান্দা তোমাকে দিবই, শুধু রে বান্দা কি দিব, কি পরিমাণে দিব তুমি আন্দাজ করতে পারবা না, এমন সুযোগ তো তোকে দিয়ে রাখিছিলাম। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, তুমি যদি সংশোধন হইতা, সংশোধনের রাস্তা ছিল, এমন সুন্দর পথ তোকে করে দিয়েছিলাম, এমন কোন বোঝা বান্দা বান্দির উপরে চাপাই দিই নাই যে আমার বান্দার ঘাটটা ভেঙে যাবে, বান্দার সাধ্যের বাহিরে এমন কোন বোঝা আমি তোমার উপরে চাপাই দিই নাই। আল্লাহ তাআলা বলেন এমন কোন বোঝা চাপাই দেই নাই যেটা বান্দার পক্ষে সম্ভব না। এমন কোন আল্লাহর আইন আছে নাকি যেটা আমাদের সাধ্যের বাহিরে? বলেন তো আছে? 5 ওয়াক্ত নামাজ সহজ, কালেমা পড়ছি ইমানদার সহজ, 5 ওয়াক্ত নামাজ 5 বেলা আল্লাহ তাআলা দিয়েছেন, বছরে একবার রোজা দিয়েছেন, সকলের উপরে যাকাত নাই, সকলের উপরে হজ নাই, কত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ বলেন এমন কোন বোঝা চাপাই দেই নাই যেটা তুমি পালন করতে পারবা না, এমন কোন লোড তো তোমাকে দেই নাই যেটা তোমার সাধ্যের বাহিরে। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, যদি সংশোধন হওয়ার চেষ্টা করতে পারতি, বান্দা নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের মধ্যে পয়সা থাকার জন্য আমি বলি নাই, না বলছে আল্লাহ? নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাইযা কুদিয়াতিস সালাহ
নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদি, ও দোকানের মালিক তুমি দোকান খুলে দাও। এরে গাড়ির মালিক গাড়ি চালাইবার জন্য বের হয়ে যাও। ও কৃষক জমিনের মধ্যে চলে যাও, যারা যার কর্মের মধ্যে চলে যাও। টিচার তুমি স্কুলে চলে যাও, মেম্বার চেয়ারম্যান তুমি পার্লামেন্টে চলে যাও। আর বসে থাকার দরকার নাই, আবার মনে মনে কানটা খোলা রাখো। কখন আবার মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সময় আবার চলে আইসো। ফজরের পর থেকে জোহর পর্যন্ত যতগুলো কাজ করবা, যতগুলো কর্ম করবা, ও রিকশাওয়ালা ভ্যানওয়ালা, যতবার তুমি হুমনা যাইবা, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মুহূর্তে তোমার আমলনামার মধ্যে নেক লিখে দিব। যে যেই কর্ম করো, দোকানদারি করো তো করো, জোহরের আগ পর্যন্ত একটানা দুনিয়াদারি করো। কৃষক তুমি জোহরের আগ পর্যন্ত করো, জমিনের মধ্যে বসে বসে যত কাজ করবা, জমিন তোমার জন্য নাজাতের সাক্ষীদাতা হয়ে যাবে। কারণ তোমার জোহর ফজর ঠিক ছিল, আবার জোহরও ঠিক, তোমার এই মাঝখানের সময় আমি আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিব। কত সহজ ছিল। জোহর থেকে আসর পর্যন্ত আবার তুমি কাজ করো, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার শরীরের জন্য বিশ্রামের কথা আল্লাহ তাআলা বলছেন, রাত্রে আরাম করো, রাত্রে আরাম করো রে বান্দা। শারীরিক আরামের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলে দিয়েছে আরাম করো বান্দা। সুযোগ করে দিয়ে রাখছিলেন। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, সুযোগ তো দিয়েছিলাম, সংশোধন হইতে চাইলে হইতে পারতা। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেন মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, স্পেশাল একজন লোক তোমাদের কাছে পাঠিয়েছিলাম তোমাদেরকে সংশোধন করার জন্য, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন লোক পাঠিয়েছিলাম তোমাদের ঘরে ঘরে, তোমাদের ধারে। এই একটা লোক তোমাদেরকে সংশোধন করেছেন, রাস্তা দেখিয়েছেন। মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, এমন একজন ভয় প্রদর্শনকারী, জান্নাতের লোভ দেখাইবার জন্য তাকে পাঠিয়েছিলাম, জাহান্নামের ভয় প্রদর্শনের জন্য তাকে পাঠিয়েছিলাম। তোমরা তা গ্রহণ করো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, এখন আর তোমাকে কেউ সাহায্য করবে না। সংশোধন হওয়ার সুযোগ চলে যাইতেছে। এই জন্য আমার ভাইয়েরা, হায়াতের সময় চলে যাইতেছে, চলে যাইতেছে। আমার যেন দুনিয়ায় থেকেও যদি আমি কষ্টই করতে হইল, আরে দুনিয়ায় তো কেউ পরিপূর্ণ সুখ নাই, কোন ব্যক্তি পরিপূর্ণ যা চাইছে তা পাইছে, সে যদি বলে আমি যা চাইছি তা পাইছি, এটা মিথ্যা হবে। কারণ দুনিয়াতে যা চায় তা কেউ পায় না, যা চায় তা পায় না। দুনিয়ার মানুষের কিছু চাহিদা আছে, মানুষ মরতে চায় না। মরতে চায় বলেন? তাহলে দুনিয়া যা চাইলাম তা কেমনে পাইলাম? মানুষে বৃদ্ধ হইতে চায় না, কেহ বুড়া না হইয়া পারে না। মরতে চায় না, কেউ না মইরা পারে না। অতএব দুনিয়ায় যা চায় তা পাবে না। আল্লাহ তাআলা বলেন একটা বাড়ি আমি বানায় রাখছি, যা চাইবা তা পাইবা। সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি জুরদুন মুরদুন ফাহলুন লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা তাবলা সিয়াবুহুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জান্নাতীরা এমন হবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে দাড়ি থাকবে না, কারণ দুনিয়ার মধ্যে মানুষ দাড়ি রাখতে চায় না। দাড়ি রাখলে বুড়া দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য রাখতে চায় না, রাখতে চায় না। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে এটা থাকবে না। তুমি থাকবা একবারে টাটকা জওয়ান, যুবক থাকবা, শরীরের কোথাও পশম থাকবে না, যেগুলি মানুষে চায় না, বারবার কাটতে হয়। নবীজি বলেন এমন থাকবে না। তোমার চোখের মধ্যে সুরমা দেওয়া থাকবে, দেখতে বড় চমৎকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি যে যুবক হইবা,
কখনো তোমার যৌবনকাল নষ্ট হবে না, এক থাকবা। সুবহানাল্লাহ। কয় তোমার জামাটাও পুরানো হবে না, জামাটাও পুরানো হবে না। ওয়ালা তাবলা থিয়াবাহুম, জামাটাও নষ্ট হবে না। যা চাও তা পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাইবা তা পাইবা। চামু আর কি? আল্লাহ তাআলা বলেন আমি আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে আরো দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমার হায়াতের সময় যেন আর অযথা নষ্ট না হয়, বিশেষ করে নামাজ যেন কখনো কাজা না হয়। নামাজ নামাজ, নবীজির জিন্দেগির শেষ কথা এটাই ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই নামাজ নামাজ নবীজি শেষ পর্যন্ত এটাই বলছেন, নামাজ যেন কাজা না হয়। যুবক ভাইয়েরা, শরীরের যৌবনের তাড়নায় গোনার কাজে যেও না, অন্যকে ধমক দিয়া কথা বলিও না। এই তোমার শরীরের এই ধমক দেওয়ার শক্তি কিছুদিন পর আর ধমক দিতে চাইলেও পারবা না, ঠিক না বেঠি? চক্ষু গরম করে কার উপর জুলুম করিও না। তোমার এই জুলুম দুনিয়াতে হয়তোবা তোমার ভয়ে সে তোমাকে কোনো কিছু বলতে পারবে না। খোদার কসম কসম, অন্যর দিকে যদি চোখ গরম করে থাকাও, এর বিনিময়েও আল্লাহর আদালতে এর বিচার হবে। এর জন্য তোমাকে নেক দিয়ে দিতে হবে। চক্ষু গরম করে তাকাইলেও আর গালি দেওয়া আর হাত উঠান তো বহু দূরে। এই জন্য সাবধান সাবধান। সময় চলে যাইতেছে, সময় চলে। কার কখনো এই গত মাসে যখন আসলাম, যেদিন বয়ান ছিল সেদিনই তো শুনলাম সিরাজ অ্যাক্সিডেন্ট করছে, আরে স্ট্রোক করছে। গজারিয়া এসে স্ট্রোক করছে শুনলাম। এর পরের দিন রবিবারে তো মারা গেল না, শনিবারে শুনলাম স্ট্রোক করছে। অথচ স্ট্রোক করার 1 মিনিট আগেও তো তার কত পরিকল্পনা ছিল, হোমনা যাবে, বাসায় আসবে, এই সদাই সে কিনে আসছিল, কত পরিকল্পনা ছিল। গত 3-4 দিন আগে আমাদের গজারিয়া এক ডাক্তার, ভালো মানের ডাক্তার, ভালো একজন ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজি, মাঝে মধ্যে ফোন করতো, হুজুর মাদ্রাসায় দুপুরে খানা পাক করেন না, খানা পাঠাইতেছি। তো ছাত্ররা কি খাইব জিজ্ঞাসা করেন, রোজ খাবে না বিরিয়ানি খাবে? তো ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে যে হ্যাঁ এটা খাবে, যদি কইতে যে বিরিয়ানি খাবো, তো দেখা গেছে 20 কেজি চাউল লাগলে সে 30 থেকে 35 কেজি গোস্ত দিত। এমনভাবে পাক করতো, নিজে যায় পয়সা খাওয়াইতো, যা খাইতে পারে এইভাবে খাওয়াইতো। রোজ খাইব তো যদি খাবার পরিমাণ 150 যদি লাগতো তো 200 নিয়ে যেত। কেউ যদি 2টা খাইতে চায় এইভাবে খাওয়াইতো। তার পেটের মধ্যে পাথর হয়েছে, অপারেশন করতে গেছে, অপারেশন থিয়েটারে তারে ঢুকাইবে, ওই সময় স্ট্রোক করছে। স্ট্রোক করে মুহূর্তের মধ্যে শেষ। 9টা তার বাড়ি আছে, বড় বড় বাড়ি, 6 তলা 7 তলা এমন বাড়ি, কোটি কোটি টাকার মালিক। হঠাৎ করে শুনলাম, ক্লাস করতেছি তো হঠাৎ করে শুনছি যে লোকটা মারা গেছে। ফোন দিছি, যে ফোন বাজে না। আরেকজনের কাছে জিজ্ঞাসা করছি ফোন দিয়ে, হুজুর উনি না, অন্য একজন হসপিটালে চাকরি করতো, পশু হসপিটালে, ওনার ভাই মারা গেছে। যাক, 5 মিনিট পরেই ওনার ওইখান থেকে ফোন আসছে যে হুজুর এই লোকটা তো মারা গেছে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কি করে, ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা বাবার লাশের কাছে নিচে, তাই তো কোনো বুঝেও না। الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। যারা পড়ছেন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাইছেন। 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় একবার আলহামদুলিল্লাহ পড়লে। কতক্ষণ সময় লাগছে? সওয়াবের যখন দরকার হবে তখন দেখবেন আর আফসোস করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যুবক ভাইয়েরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কাজা করিও না। মানুষের সাথে সুন্দর ব্যবহার করবা, মানুষের উপরে জুলুম নির্যাতন করবা না। তোমরা যদি ভালো হও, এলাকা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবকরা নামাজি হয়ে গেলে, যারা বয়স্ক, যারা নামাজ এখনো পড়ে নাই, শরমেই মসজিদে চলে যাবে ইনশাআল্লাহ। এই এলাকা যেন আবাদ হয়ে যায়, নেক দিয়ে, গুনাহ দিয়ে না, নেক দিয়ে যেন এই এলাকা সুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। দোয়া করেন আর কিছু। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار، يا عزيز يا غفار، يا عزيز يا غفار، يا رب العالمين، يا رب العالمين. أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما وألحقنا بالصالحين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. আল্লাহ তাআলা কতগুলি গুনাহগার মাগরিবের পরে কেউ, এশার পরে কেউ আল্লাহ এসে তোমার হাবিবের ঘরের মেহমান হয়েছে। আল্লাহ আল্লাহ যেই ঘরে 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে আল্লাহ 2/3 অংশ কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। আল্লাহ আমরা অপরাধীরা ওই ঘরের মধ্যে বসছি, নেককার নেক পরিবেশের ঘরে বসছি। আল্লাহ গুনাহ মুক্ত ঘরে বসছি, যেই ঘরে গুনাহ করা হয় না, যেই ঘরটা গুনাহ থেকে মুক্ত, এই ঘরের মধ্যে বসছি। আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দাও আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও আল্লাহ। পবিত্র ঘরের মধ্যে পড়ছে, আমাদেরকে পবিত্র বানায় ঘর থেকে বের করে দিও। গুনার নাফাকি রাইখা ঘর থেকে বিদায় করে নে আল্লাহ। আল্লাহ গুনার আসর নিয়ে কবরে গেলে আল্লাহ আমাদের কি অবস্থা হবে? আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দাও, গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আব্বা আম্মা থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে, কবরবাসীদের মতো এমন অসহায় আর কেউ নাই আল্লাহ। রাস্তা দিয়ে হেঁটে গেলে আত্মীয় স্বজনের জুতার আওয়াজও তারা শুনে আল্লাহ, তারা ডাকে আর বলে একটু দাঁড়াও। ছেলে মেয়েকে লক্ষ্য করে বলে একটু সময় কি হয় না, আমার জন্য একটু দোয়া করস না আল্লাহ। বিদ্যুৎ চলে গেলে কত কষ্ট হয়। আব্বা কেমনে কবরে এই গরমের মধ্যে থাকতেছে আল্লাহ, আমার আব্বার কবর আযাব মাফ করে দিও। এখানে এমন কেউ নাই যার কেউ না কেউ কবরে নাই আল্লাহ। এই এলাকার কবরবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ। নিয়মিত তাদের রূহের মাগফিরাতের জন্য তোমার কালামুল্লাহ শরীফ প্রতি মাসে খতম করা হয় আল্লাহ। তুমি তাদের কবর আযাব মাফ করে দাও, এই এলাকার কবরবাসীদেরকে ক্ষমা করে দাও।
আল্লাহ মাটির নিচে কাউকে আযাব দিও না। যেই মাটির উপরে 24 ঘন্টার মধ্যে আল্লাহ বেশিরভাগের সময় কোরআনের তেলাওয়াত হয়, এই এলাকার মাটির নিচে তুমি কাউকে আযাব দিও না আল্লাহ। মসজিদের আশেপাশে কত মানুষ শুয়ে আছে আল্লাহ, গ্রামে কয়েকটা বড় বড় কবরস্থান আছে আল্লাহ, হাজার হাজার মানুষ শুয়ে আছে, কোনো আওয়াজ পাই না আল্লাহ। কয়েকজন মানুষ একসাথে থাকলে কত কথার শব্দ পাওয়া যায়। কবরের পাশে দিয়ে যখন হেঁটে যাই দেখি কত পুরান পুরান কবর, কোনো আওয়াজ শুনি না। তারা কি অবস্থায় আছে তুমি মালিক ভালো জানো। তাদেরকে তুমি আযাব দিও না, তাদেরকে শাস্তি দিও না, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। এলাকার মধ্যে শান্তির ফয়সালা করে দিও আল্লাহ, এলাকার মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দিও আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নিও। আমরা যতদিন বেঁচে থাকব ইসলাহি মাহফিলের মধ্যে আসা বসার তৌফিক দিও। এই কোরআনের ঘরের মধ্যে যেই জায়গার মধ্যে বসছি আল্লাহ, এই জমিন যেন আমাদের জন্য নাজাতের জন্য তোমার কাছে সাক্ষী দেয় আল্লাহ। যখন জমিন সাক্ষী দিবে তুমি তার সাক্ষীর ভিত্তিতে আমাদেরকে মাফ করে দিও। জাহান্নামের ফেরেশতাদের কাছে আমাদেরকে ছেড়ে দিও না, জাহান্নামের ফেরেশতার কাছে আমাদেরকে ধরার জন্য আদেশ দিও না, আমাদেরকে জান্নাতে দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দাও, আব্বা আম্মা থেকে যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দিয়ে দাও। অনেক মা বোনেরা আসছে আল্লাহ, তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদেরকে আবেদা জাহেদা বানিয়ে দিও এ আল্লাহ। মা বোনদেরকে নেককার বানিয়ে দিও আল্লাহ, তাদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ যারা মাদ্রাসায় দান সদকা সব সময় করে তুমি তাদের দানকে কবুল করে নিও আল্লাহ, তাদের দানকে কবুল করে নিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ নিয়মিত যারা মাদ্রাসার মধ্যে চাউল দিতেছে, শাহ আলম ভাই দোয়া চাইছে আল্লাহ, ইয়া আল্লাহ আমানুল্লাহ তার আব্বার জন্য শাহ আলম ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন, নাসির ভাই আব্বার জন্য প্রতি মাসে 1 বস্তা করে চাউল দেয়, তাদের দানকে কবুল করে নাও আল্লাহ। তাদের দেওয়া চাউল খাওয়ার পরে ভাত খেয়ে যারা কোরআন তেলাওয়াত করে তাদের আব্বার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দিও আল্লাহ। জাহাঙ্গীর ভাই দুবাই ব্যবসা করে আল্লাহ শুনছি অসুস্থ, তোমার বান্দাকে শিফায়ে কামেল আজেরা দাইমা নসিব করিও আল্লাহ। আল্লাহ আরেকজন সুনামধন্য হাফেজে কোরআন দুলাল ওস্তাদ জি সকলের কাছে পরিচিত আল্লাহ, তোমার বান্দা মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেছেন, তোমার বান্দাকে তুমি পরিপূর্ণ বিনিময় দিয়ে দিও আল্লাহ। ওনার ভাতিজা অসুস্থ, মেহেরবানি করে শিফায়ে কামেল দান করো আল্লাহ। আমার আরেক আত্মীয় নূর নবী ভাই কিছুদিন আগে অসুস্থ ছিলেন, তোমার বান্দাকে শিফায়ে কুল্লিয়া দান করো আল্লাহ। যারা এই গ্রামের আল্লাহ ছেলেরা দেশের বাইরে থাকে সকলের জানে মালে বরকত দিয়ে দিও আল্লাহ। দুবাই প্রবাসী যারা মাদ্রাসার জন্য টাকাগুলি দিয়েছে তাদের এই দানকে জরিয়া করিয়া ময়দানে হাসরে তাদের নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। সকালবেলা কোরআনের তেলাওয়াত হয়েছে, তাদের আমলনামার মধ্যে তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সকলের আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ, আমাদের এই বসাকে আমাদের এই কথাগুলিকে কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও, এলাকার যুবকদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করো এ আল্লাহ। এলাকার প্রত্যেকটা ঘর থেকে তুমি একজন হাফেজ কোরআন করে কবুল করিও আল্লাহ। এ আল্লাহ এলাকা হাফেজের আল্লাহ গ্রাম বানিয়ে দিও, আলেমের গ্রাম বানিয়ে দিও, নেককারদের গ্রাম বানিয়ে দিও এ আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করো আল্লাহ। আমরা একদিন থাকবো না আল্লাহ, কোরআনের তেলাওয়াতের সওয়াব যেন কবরে শুয়ে শুয়ে পাই আল্লাহ। ইখলাসের সাথে তোমার নবীর ঘরে খিদমত করার
তৌফিক দিয়ে দিও। আল্লাহ তোমার হাবিব বলেছেন কোরআনের মতো সুপারিশ কেউ করতে পারবে না ময়দানে হাসরে। কোরআনের সুপারিশ আমাদের নসিব করিও, কোরআনের ঘরের সুপারিশ আমাদের নসিব করিও। মাদ্রাসার সম্পূর্ণ কাজগুলি করার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত ইফতাহ তাফসীর সহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমরা যেন দেখে যাই তালিবুল ইলমরা এখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তেলাওয়াত হয়। আল্লাহ তুমি মাদ্রাসাকে তারাক্কি দান করো আল্লাহ, মাদ্রাসার তারাক্কি তুমি দান করো, এলাকার মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করো, যুবক ভাইদেরকে নামাজি বানায় দাও, গুনাহ মুক্ত হায়াত দান করো, মা বোনদেরকে কবুল করো, আমাদের तमाम দরখাস্তকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো। অনেকে অসুস্থ দোয়া চাইছেন, শিফায়ে কুল্লিয়া দান করো আল্লাহ। ভাতিজা সিরাজ আল্লাহ গত মাসে আইসা এমন সময় শুনছি সে অসুস্থ আল্লাহ, পরের দিন সে ইন্তেকাল হয়ে গেছে। তার 3টা মেয়ে আছে আল্লাহ, আল্লাহ তার মেয়েগুলিকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তার বাচ্চাগুলিকে তুমি কবুল করে নিও, তার পরিবারকে তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ। তুমি তাদের জিম্মাদার হয়ে যাও আল্লাহ। আমাদের হঠাৎ করে মউত দিও না ইয়া আল্লাহ, হঠাৎ মউত থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। আমাদের খাতমা বিল খাইর নসিব করিও আল্লাহ। আমাদের तमाम দরখাস্তকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা একটু